আজ কিন্তু বাড়িতে কেউই ভাত খাবে না, শুধুমাত্র আমার জন্যই কিন্তু আজকে আমি ভাতটা করলাম। তো রোজকার মতনই কিন্তু সকালে সমস্ত কাজ কিন্তু আমাকেই করে নিতে লাগছে, কিন্তু আজকে কিন্তু আমার শাশুড়ি মা আমার হাতে হাতে একটু সাহায্য করে নিচ্ছিল। কারণ কি, কালী পূজা রাত পড়লেই তো কালী পূজা। আর আজকে কিন্তু শিবরাত্রি, আমি উপাস থাকিনি, আমার শাশুড়ি মাই কিন্তু উপাস আছে। আমি না একসাথে দুটো উপাস থাকতে পারবো না বলে আমি থাকিনি। আর দেখো, উনানটা না এক সাইড দিয়ে এতটা ভেঙে গেছে, মানে প্রত্যেক দিনই এটা ভাঙে, তো প্রত্যেক দিনই আমাকে জয়েন করতে হচ্ছে। তো আমি উনানটা ভালো করে জয়েন্ট করে কিন্তু বাসন মাজতেও চলে আসি। কালকে রাত্রে কিন্তু আমি বাসন মাজিনি, তো আজকেই সকালে মেজে নিচ্ছিলাম। মাজানোর পরে না আমার শাশুড়ি উঠানটাও লেপে নিচ্ছিল। তারপরে আমি স্নান করে একদমই চলে আসি রান্না করতে। কারণ কি, ওরা সকালে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাবে, আর বেরোবে যে দুপুরে কিন্তু আর খেতে আসবে না, একেবারে কিন্তু রাত্রেবেলায় আসবে ওরা কাজের থেকে। আর উপাস আমার শাশুড়ি, তার জন্যই কিন্তু শুধুমাত্র আমার জন্যই ভাতটা করব। তো সকালে রুটি করে আমি কিন্তু চলে আসি ছাদে আমাদের ধানগুলো মেলতে। ধানগুলো শুকাতে দিতে হবে, কারণ কি কালী পূজার আগে, বিয়ের আগেও আমাদেরকে ধানগুলো শুকিয়ে নিতে হবে। আর রোদটা কিন্তু মানে সকাল করে দিচ্ছে না, দেখো বাইরে কুয়াশা দেখতে পাচ্ছ, পিছনে কিন্তু কুয়াশা। তাও মেলে দিচ্ছিলাম, কারণ কি ধানগুলো তো শুকাতে তো হবেই, তাই না? ওই রোদ পড়ে 12টা-1টার দিকে কিন্তু রোদটা আসে। এটা আমি সকালবেলায় স্নান করে রান্না করে কিন্তু ধানগুলো মেলে দিচ্ছিলাম। এবার ধান মেলে দিয়ে কিন্তু আমি রান্না করতেও চলে আসি। দুপুরে তো কেউই ভাত খাবে না, শুধু আমিই খাবো। তার জন্য আমি একদম অল্প করে ভাত বসিয়েছিলাম আমার জন্য। আর আমি এখানে কিন্তু গাজরটা ভেজে নিচ্ছিলাম, মুগ ডালটা কিন্তু আমি আগেই করে দিচ্ছিলাম। তো মুগ ডালে না একটু সবজি দিলে পরে না ভালোই লাগে কিন্তু মুগ ডালটা খেতে। আর মুগ ডালটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো